ছদ্মবেশী সমন্বয়ক, গাড়ি বাড়ির আড়ালে অপুর চাঁদাবাজির সাম্রাজ্য। কখনো নিজেকে পরিচয় দিতেন ছাত্রনেতা, আবার কখনো সরকারের ঘনিষ্ঠ সমন্বয়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষস্থানীয়দের সঙ্গে ছবি তুলে নিজেকে তুলে ধরতেন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে, কিন্তু বাস্তবে তিনি ছিলেন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। নাম জানে আলম অপু। রাজধানীর গুলশানে এক স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়েন অপু। গুলশান থানা পুলিশে জানায়, একটি রাজনৈতিক তদবিরের নামে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন তিনি। তথ্য প্রমাণ সহ তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, অপু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুনঘরদিঘির বাসিন্দা। পিতা আনোয়ার হোসেনের মৃত্যুর পর পরিবারে আর্থিক সংকট দেখা দিলেও ঢাকায় এসে দ্রুতই পাল্টে যায় তার জীবনযাত্রা। বর্তমানে তিনি গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী হলেও চলাফেরা, পোশাক এবং ব্যবহার দেখে কেউ ধারণাও করতে পারবে না তার অতীত। 2024 সালের গণ আন্দোলনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ক হিসেবে তার উত্থান শুরু। বিভিন্ন মিডিয়ায় নাম, ছবি, বক্তব্য প্রকাশের পর থেকেই ক্ষমতার কাছাকাছি পৌঁছতে থাকেন অপু। কয়েক মাসের মধ্যে তার হাতে উঠে আসে ব্যক্তিগত গাড়ি, দামি ফোন, ফ্ল্যাটের খবর। রাজনৈতিক পরিচয়ের আড়ালে গড়ে তোলেন তদবির বাণিজ্য ও চাঁদাবাজির নেটওয়ার্ক। কখনো প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিষ্পাপ ছাত্রনেতাদের বাঁচাতে তদবির, কখনো চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। অপু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু নারী কেলেঙ্কারির ঘটনায় দল থেকে বহিষ্কৃত হন। এরপর এনসিপি, বাম সংগঠন সহ বিভিন্ন দলের পরিচয় ব্যবহার করে সুবিধা মতো জয়পুরহাটে নিজেকে নেতার মতো উপস্থাপন করলেও এলাকাবাসী জানায়, অপু কখনো এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। তার পরিবারও বিচ্ছিন্ন। মা পুনরায় বিয়ে করে অন্যত্র বসবাস করছেন, বোনও সেখানেই আছেন। ছাত্রদলের স্থানীয় নেতারা জানান, অপু প্রভাব খাটিয়ে জয়পুরহাটে বিভিন্ন সময়ে জমি সংক্রান্ত সালিশ করেছেন এবং মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। ঢাকায় কয়েকটি অভিজাত ক্লাব ও রেস্টুরেন্টে তার উপস্থিতি নিয়মিত ছিল। অবশেষে গুলশানে ধরা পড়ার মধ্য দিয়ে ভেসে ওঠে অপুর বহুল আলোচিত কিন্তু রহস্যময় জীবন। তার বিরুদ্ধে এখন একাধিক ব্যক্তি চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ তুলেছেন। স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তার ছদ্মবেশী প্রভাব খতিয়ে দেখার দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। পুলিশ জানিয়েছে, অপুর মোবাইল ও ডিভাইস জব্দ করে চক্রের অন্যান্য সদস্যদের নাম শনাক্ত করার কাজ চলছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা হতে পারে। রাজনীতির ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড চালানো অপু এখন আইনের মুখোমুখি, যেখানে তার পরিচয় শুধু একজন প্রতারক ও চাঁদাবাজ।